হাই গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখে না, আমি টোটোয় বসে আছি। তো তোমরা ভাববে যে আমরা কোথায় যাচ্ছি। আমি আজকে হসপিটাল যাচ্ছি, যেহেতু আমার সেদিনকে রিপোর্ট হয়েছে। তো আজকে আমি রিপোর্ট দেখাতে যাচ্ছি। তো রিপোর্টে একটা প্রবলেম হয়েছে, তোমাদেরকে হয়তো বলবো না। তো সেই জিনিসটা বলা যাবে না এখানে। তো পাশে থাকো, সাথে থাকো, আর পুরো ব্লগটা দেখো। তো আমি কি করব না করে পুরো ব্লগটা দিয়ে দেবো। আর টোটোটা যেহেতু ফাঁকা ছিল, সেই জন্য আমি বসেছি। আর কেউ নেই বলে ব্লগটা বানালাম। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা পুরাতন, তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর এটা হলো সুগন্ধা, সুগন্ধা আলিয়াস কপুর। তো দেখে নাও, যেহেতু দিল্লি রোড, এটা একটা রাস্তা, ওদিকে একটা রাস্তা, মানে ডান দিক আর বাঁ দিক। তো এই রাস্তাটা হচ্ছে নতুন। তো যেহেতু আমরা বাগান দেশে থাকি, সেই জন্য কলা বাগান দেখে নাও। মানে বাগানকে বাগান, খালি কলা গাছ, আম গাছ, মানে কাঁঠাল গাছ যেখানে যেরকম মানে হয়। তো আমরা যেহেতু বাগান দেশে থাকি, তো পুরোটাই বাগান। তো দেখে নাও। আর তো চলো, ফোনে শেষ পর্যন্ত ভিডিও দেখো, কেউ স্কিপ করবে না। দেখে নাও গাইস, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, মেডিসিন দিয়ে মানে লিখে দিয়েছে, মেডিসিন এখান থেকে দেয়। তো মেডিসিন নিয়ে বলে দাঁড়িয়ে আছি। তো 3টে লাইন হয়েছে, আমি সেকেন্ড লাইনে দাঁড়িয়ে আছি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, যেহেতু আমি জিকে মণ্ডলকে দেখাই। তো দেখানো হয়ে গেছে, দেখানোর পর মানে ওষুধ নেওয়ার পর তো পেয়ারা নিচ্ছিলাম বাড়ির জন্যে। তো পেয়ারা নেওয়ার পর ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে নিই, তো তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিদিভাইটা আমার সাথে ছিল, যেহেতু দিদিভাইটা বাড়ি পাওনা, আমার ভাই বাড়ি দেশে। তো ওখানেই আমার সাথে মানে কথাবার্তা হয়ে আমি দিদিভাইয়ের সাথেই যাতায়াত মানে ছিলাম এতক্ষণ ধরে। দিদিভাইয়ের মেডিসিনটা আমি নিয়ে নিলাম। যেহেতু ভিড় ছিল, তো বললাম দিদিভাই দিন, তাহলে একসাথেই বাড়ি চলে যাব। তো একসাথেই আমরা বাড়ি আছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। তো অটো চেয়ে মানে টোটো চেয়ে পড়েছি। আর এটা হলো ঘড়ির মোড়, চুঁচুড়া ঘড়ির মোড়ের দিকে যেতে। তো দেখে নাও গাইস, তো ঘড়ির মোড়ে ঢুকবো এবার। আর এখানেই একজন প্যাসেঞ্জার উঠলেন। তো যেহেতু আমরা 3-4 জন ছিলাম, তো একজন উঠলো 5 জন। তো দেখে নাও গাইস, ঘড়ির মোড়ের দোকানগুলো, এখানে আগে তো আমরা শপিং করতে আসতাম। এখন আর যাওয়া হয় না, যেহেতু কাছে কাছে অনেক দোকান হয়ে গেছে। মানে যেহেতু আমাদের হাট আছে, হাটে যাওয়া হয় বলে এখানে যাওয়া হয় না। তো আগে তো আমরা ছোটো থেকে এখানেই শপিং করতাম, জুতো জামা প্যান্ট সব এখানেই ইয়ে করতাম। আর যেহেতু সরস্বতী পুজোর সময় হলুদ হলুদ জামা, মানে পাঞ্জাবি, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি এখন চুড়ো স্টেশনে চলে এসেছি, ফুলটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। তো ওই ফুলের মালাটা আমি আবার আজকেও নিয়েছি, আমার সোনাইয়ের জন্য একটা নিয়েছি। আর এই ফুলের মালাটা আমাকে দিল, এটার প্রাইস হচ্ছে 30 টাকা। তো আমার কার কার ফুল আমার মতন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ফুল কি বলবো, খুব ভালো লাগে। আর দেখে নাও গাইস, গোলাপগুলোকে দেখে চোখ সরাতে পারবে না, এত সুন্দর লাগছে গোলাপগুলো। আর আমি যতবারই আসি, ততবারই আমার গোলাপ ফুল ভালো লাগে। গোলাপ আমি যতই যাই হোক না কেন, গোলাপের মানে গোলাপের লোভ সামলাতে পারি না। আর এই গোলাপগুলো দেখো, জাস্ট ওয়াও লাগছে। আর এই ফুলটাও দেখো, খুব সুন্দর লাগছে। আর আমি আমার সোনাইয়ের জন্য রজনীগন্ধার নিয়ে নিয়েছি। তো এবার নেওয়ার পর আমি আবার ম্যাজিকে চাপবো। ম্যাজিকে দিদিভাই বসে পড়েছে, আর আমি দাঁড়িয়ে আছি। ম্যাজিক কখন ছাড়বে না ছাড়বে ভাবলাম, ভিড় হয়ে গেছে, এখন আর আমি দাঁড়িয়ে থাকি, যখন ছাড়বে তখন উঠবো। তো সারাদিন দাঁড়িয়ে বসেই রয়েছি। আর এটা হলো চুইরো স্টেশন। তো চুইরো স্টেশনে ম্যাজিক, বাস, ট্রেকার সব দাঁড়িয়ে থাকে, অটো সব দাঁড়িয়ে থাকে। এখান থেকে চুইরো স্টেশন মানে চুইরো থেকে আবার রিজার্ভ করে তারপরে যাই বিটারোডের ট্রেকার, বাসটা তারকেশ্বরে। তো আমি এবার সুগন্ধায় নেমে পড়েছি, সুগন্ধা থেকে নাও অটো ধরে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো দেখে নাও, তো ভিডিওটা কেমন হয়েছে বলবে, কেউ স্কিপ করবে না। আর তো দেখে নাও গাইস, আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ির নাচটা দেখে নাও, এবার বাড়ির দিকে রওনা হবো। তো ভিডিওটা কেমন হয়েছে বললে, বেশি দূর বাড়ালাম না, ভালো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে চলো, টাটা বাই। যদি একটুখানি পরে বসবো, তার জন্য সবাইকে গুড ইভিনিং।